শীতের সকাল 5:30 থেকে দিন শুরু করে সমস্ত কাজ, অফিসের রান্না, বাচ্চার স্কুল সঙ্গে বাইরে যেভাবে একা ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গাছে বেশ সুন্দর একটা জবা ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হলো ফুল ফুটেনি, এখন দেখছি দুদিন ধরে বেশ সুন্দর ফুল ফুটছে জানো তো। আর দেখে খুব ভালো লাগছে। এখন ঠান্ডার জন্য হয়তো অনেকটাই ফুল আসা কমে গেছে জবা ফুল গাছে। তারপরে কাজ শুরু করে দিয়েছি সকালবেলা, খুব সকালবেলা উঠেছি 5:30 থেকে কাজ শুরু করছি। কারণ সকাল সকাল না উঠলে না আমি কাজের আবার তাল পাই না, মানে এই টাইমের মধ্যে করতে গেলে না খুব তাড়াতাড়ি উঠতে হয়। তো 5:30টায় উঠেছি, উঠে এই কাজ শুরু করতে করতে মোটামুটি 6টা বেজে গেছে। আসলে উঠে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপরে হাত মুখ ধুয়ে কাজ শুরু করলাম। তো ঠাকুরকে প্রণাম করে ঘরের সব জানলা দরজাগুলো খুলে তারপরে চলে আসলাম একটু বাইরে। আসলে এই যে গাছগুলো লাগিয়েছিলাম তোমাদের মনে আছে না? তো দেখছিলাম, মানে দেখতে আসলাম যে কোন গাছটা হয়েছে আর কোন গাছটা হয়নি। তো দেখছি এখনও কোনো গাছ বেরোয়নি, শুধু মটর আর মেথির দেখি 2-1টা করে গাছ বেরোচ্ছে, মানে ওই শাকটার বেরোচ্ছে, আর বাকিগুলো সেরকম হয়নি। তো এসে এসে খুব ভালো করে দেখছিলাম আর কি, মানে কবে যে বেরোবে গাছগুলো, দেখে এত শান্তি। আসলে নিজের হাতে লাগানোর পর যখন গাছে ফল বা ফুল আর সবজি যাই হোক না কেন যখন দেয় না, এত ভালো লাগে। আসলে আমরা খাওয়ার থেকে যখন হয় আর কি, যে আনন্দটা নিজের হাতে লাগানোর পর, সেই আনন্দটাই আলাদা। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, নিজের হাতে লাগানো শাক সবজি হোক বা ফুল ফলের গাছই হোক না কেন, যখন সেগুলোতে ফুল বা ফল আসে তখন মনটা আনন্দে ভরে যায়। লঙ্কা গাছ হচ্ছে না গো, আমাদেরও লাগিয়েছিলাম 3-4টে গাছ আছে, বাকি সবগুলো মরে গেছে। তো আমাদেরও একই অবস্থা গো। তো আমাদেরও লঙ্কা গাছ লাগিয়েছিলাম, একাই একাই যাই না হঠাৎ করে কেন গাছগুলো পাতাগুলো না, মানে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, হয়ে একা একাই ঝরে পড়ছে। তারপরে গাছটা শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে। তার মধ্যে হচ্ছে আবার লঙ্কা গাছে কোঁকড়া লাগারও একটা অসুবিধা আছে, গাছে একা একাই মানে কোঁকড়া লেগে যাচ্ছে পাতাগুলো। তো জানি না কেন এরকম হচ্ছে। তারপর তো অনেকগুলো গাছ, আমি লঙ্কা গাছ তো মারা গেছিলো, তারপর অনেকগুলো লঙ্কা গাছ তুলে ফেলে দিয়েছিলাম, দিয়ে তারপর আবার নতুন করে তো লাগানো হয়েছিল, তোমরা আগের ব্লগে দেখেছো সেগুলো। তো দেখা যাক এবার কি হয়। নইলে তো বাবানের পাপা বললো যে এরপরে যদি লঙ্কা গাছ না হয় তো আর লঙ্কা গাছ মানে লাগাবো না, অন্য কিছু সবজি করবো। নইলে অতটা জায়গা সেই লঙ্কা গাছের পেছনে আটকে থাকছে জায়গাটা, কিন্তু লঙ্কা তো হচ্ছে না একদমই। তো বললো যে এবার দেখি আর কি গাছগুলো লাগিয়ে, এরপরে যদি গাছগুলো মারা যায় বা কোঁকড়া লেগে যায়, মানে লঙ্কা না হয় তো কি করব বলো তো? ওই গাছ আর লঙ্কা গাছ লাগাবো না, এটাই ভাবছি আর কি। তো কালকে কেচেছিলাম কাপড়, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর কালকে আর গোছাইনি, শুধু তুলে এনে রেখে দিয়েছিলাম, আর গোছাতে ইচ্ছে হয়নি দেখে আর গোছাতে পারিনি। তো ভাবলাম কি আজকে গুছিয়ে রাখি, তো সেই জন্য সব জামা কাপড়গুলো গুছিয়ে একটু আলনাতে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে যে কটা জামা কাপড় আলনাতে রাখি সেগুলো আলনাতেই রেখে দিই, আর বাকি কিছুটা বালতির মধ্যে রাখি, নয় আলমারিতে রাখি। আর আলমারি একটা আলমারি হয়ে এত অসুবিধা হয়ে গেছে, এখন না আলমারি ভর্তি হয়ে গেছে, জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না। ওই যে ঘরে জামা কাপড় গোছালাম ওই ঘরে টেবিলে দেখবা, এই যে দেখো জামা কাপড়গুলো কিছুটা টেবিলে ভাঁজ করে রেখে দিয়েছি, এত অসুবিধা হচ্ছে, মানে পুরো আলমারি ভরে গেছে। এখন কোথায় জামা কাপড় রাখবো সেটাই আমার প্রচুর অসুবিধা হয়ে গেছে। আর তার মধ্যে আবার এখন তো ঠান্ডা পড়ে গেছে, শীতের জামা কাপড়গুলো বের করবো ভাবছি, সেগুলো কোথায় রাখবো। এমনিতেই ওই জামা কাপড়গুলো তো আমি বস্তায় ভরে বাংকারে সব তুলে রাখি, কারণ হচ্ছে রাখার জায়গা নেই, একটাই আলমারি, প্রচুর অসুবিধা হয়। গরমের সময় তবু একটু চেপে চুপে রাখা যায়, কিন্তু শীতের তো একটা জামা কাপড় আমি আলমারিতে তুলতে পারবো না। জানি না এখন কোথায় সেই জামা কাপড়গুলো রাখবো, ভাবছি বিছানায় ভাঁজ করে রাখবো, নাহলে সে বস্তা করেই রাখতে হবে। একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে যখন যেটা পরবো তখন তো সেই খুঁজে খুঁজে বের করতে হবে, আর বস্তায় রেখে তো বের করাও মুশকিল। তো ভাবছি ছোটো করে দেখি বিছানার উপর ভাঁজ করে গুছিয়ে রেখে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় পাচ্ছি না জানো তো। কোথায় রাখবো? আর বালতিতে কিছুটা জামা কাপড় রেখেছি, সেগুলো হচ্ছে বাবানের, যেগুলো সব সময় পরে আর কি, স্কুলের কিছুটা আছে, সেগুলো বালতির মধ্যে রেখেছি, এখন কোথায় রাখবো সেটাই ভাবছি আর কি। তো ভাবলাম কি আজকে না এই ঘরটা পরিষ্কার করি অনেক দিন হলো বেশ পরিষ্কার করা হচ্ছিল না। তো এই যে জানলাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই ল্যাপটপটা তো তোমরা সবসময় দেখো যে বিছানার ওপরেই থাকে, বাবান চালিয়ে চালিয়ে দেখে, টেবিলে রাখি না, কারণ হচ্ছে ওই আনতে নিতে যদি ফেলে দেয় ল্যাপটপটা হাত থেকে, যদি ওর পড়ে যায়, তো সেই জন্য আমি সেই বিছানায় রেখে দিয়েছি, ওর যখন সুবিধা মতো চালিয়ে দেখে।
সেই জন্য বিছানায় রাখা থাকে আপাতত। তো দেখি যদি যখন ও দেখবে না তখন আবার তুলে রাখবো, কিন্তু সবসময় দেখছে আর কি। সবসময় বলতে যখন বাড়িতে থাকছে সেরকম করে তো সময় পায় না, পড়াশুনো স্কুল নিয়ে ব্যস্ত, তারপরও যতটুকু সময় পায় একটু খেলাধুলা করে, তারপর আবার একটু মন চায় একটু দেখি, তখন একটু চালিয়ে দেখে। তো সেই জন্য বিছানার উপরে আপাতত রাখা আছে, তারপর দেখি যদি যখন আবার দেখবে না তখন আবার তুলে রাখবো টেবিলের ওপর। আর টেবিলেও দেখো কতগুলো জামা জমে গেছে। তো আলমারিটা না ভাবছি একটু দেখি জামাকাপড় কিছুটা যদি সরিয়ে রাখতে পারি, যেগুলো জামাকাপড় সেরকমভাবে ব্যবহার করছি না ওগুলো দেখি কোথাও আবার রেখে দিতে পারিনি কিছুতে ব্যাগে বা বস্তাতে করে। প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে জামাকাপড়গুলো রাখার নিয়ে, জানো তো। তো এই ঘরটা তো খুব ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে না ভাবছি কি চৌকির নিচটা একটু খুব ভালো করে পরিষ্কার করবো, অনেক দিন হলো। আর চৌকির নিচেও বাবানের কিছু খেলনা রাখা আছে আর কি একটা ঝুড়িতে করে। তো সেই জন্য ভালো করে চৌকির নিচে ঢুকে দেখো কত পরিমাণে নোংরা বেরোলো। আমি তো যতটা হাত পাই ততটা তো পরিষ্কার করি, তো যখন জিনিসগুলো সরিয়ে দেখছিলাম দেখি এত নোংরা হয়ে গেছে। তো আমি তো ভাবতে পারিনি, মানে বুঝতে পারিনি যে এতটা নোংরা হতে পারে। যখন ওগুলো তো আর সরিয়ে আমি সেরকমভাবে ঝাড় দিই না, ওগুলো একদম ভেতর দিকে থাকে, নয়তো রোজ দিন চৌকির নিচে ঢুকতে হবে। তো রোজ দিন আর চৌকির নিচে তো সেরকমভাবে ঢুকি না, যতটা হাত যায় ঝাঁটাটা যত বড় যায় ততটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো আজই একদম চৌকির নিচে ঢুকে দেখি এই অবস্থা। তো ভালো করে পরিষ্কার করলাম, করে তো এই যে ছোটো ঘরটা তো কালকে করেছি, কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। ছোটো ঘরটা খুব ভালো করে কালকেও পরিষ্কার করেছিলাম। তো আজকে একটু বিছানাটা, বাসি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, একটু টান টান করে নিলাম। বিছানার চাদর না একটু টান টান না থাকলে না ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো সবসময় আমি চেষ্টা করি কি বিছানার চাদরটা একটু টান টান করে রাখতে, তো যাতে হচ্ছে দেখতে ভালো লাগে আর কি। আর বিছানার চাদরটা যদি ঘরে একটু গোছানো থাকে, টান টান থাকে না, দেখবে ঘরটাও বেশ পরিষ্কার গোছানো লাগে, আমার তো এটাই মনে হয়। তো যাই হোক, জানি না কার কী মনে হয়, কিন্তু আমার এটাই মনে হয়। সবসময় আমি চেষ্টা করি বিছানাটা অন্তত গুছিয়ে রাখার, সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বিছানাটা সবসময় গুছিয়ে রাখার আমি চেষ্টা করি। তো এখন এই যে ঘরগুলো ঝাড় দিলাম, আর আমাদের বেডরুমটা ঝাড় দিয়েছি, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারলাম না, পরে তোমাদের সাথে শেয়ার করব। মানে বাবানের পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমোচ্ছে, আর আমি তো খুব সকালবেলা উঠেছি, ওরা আবার এত সকালবেলা উঠে না। তার মধ্যে এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ওদের উঠতে একটু দেরি হচ্ছে। তো ভাবছি পরে বিছানাটা গোছাবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো। শুধু সামনে একটু ঝাড় দিয়ে নিয়েছি, লাইটটা জ্বালাতে পারিনি, একটু তো ওই যে কাপড় রাখার সময় জ্বালালাম, তখন একটু ঝাড় দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো ওরা তো ঘুমোচ্ছিল, লাইট জ্বালালে তো প্রচুর অসুবিধা হয়, তো সেই জন্য আর মানে কি বলবো ভিডিওটা করতে পারিনি। তো পরে ভাবছি করব, তো যখন ঝাড় দেবো আর কি, পরে আরেকবার করে বিছানাটা গোছালে তো আবার সেই ঝাড়টা দিতেই হবে, তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো আর কি। তো ওই যে ঘরের ভেতরটা ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনে ওই যে এখানে ধান রাখা আছে, তো সেখানে যে পাখিগুলো এত পরিমাণে অত্যাচার করছে, ওই যে ডালিটা দিয়ে ঢেকে রেখেছি, তারপরে যে সাইড দিয়ে একটু ফাঁকা আছে না, ওর মধ্যে ঢুকে যাচ্ছে পাখিগুলো, ঢুকে ধানগুলো খাচ্ছে। ওই যে গোপালের পাতা দেওয়ার জন্য হচ্ছে রেখেছি আর কি, তো সেই জন্য এইভাবে অত্যাচার করছে পাখিগুলো। আর আমাদের এখানে তো প্রচুর পাখি আছে, আর আমাদের এখানে তো মানে আমাদের বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো পাখি থাকে, জানো তো। যখন দেখি একদম ঝাঁকে ঝাঁকে পাখি এসে থাকে, ভালোও লাগে পাখিগুলো, জানো তো, একদম দল বেঁধে আসে, এসে তারপর এখানে মানে আমাদের বাড়ির ভেতরেই থাকে আর কি, দল বেঁধে পাখিগুলো আসে। তো উঠোনটা আমার ঝাড় দেওয়া শেষ, শুধু রাস্তার সামনেটা একটু ঝাড় দিয়ে চলে আসলাম এখন। আর এখন না গাছে একটু লঙ্কা গাছে জল দেব, তার মধ্যে আবার অনেকগুলো কাপড়ও ভিজিয়েছি, সেই কাপড়গুলো কাচতে হবে। আর হচ্ছে একটু সকাল সকালে না কাচলে হবে না, যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে না, ওই একটু তাড়াতাড়ি কাপড় না কাচলে না আবার শুকোতে চায় না। তো দেখো এখানে অনেক ছোট ছোট লঙ্কা গাছ যে দেখতে পাচ্ছ লাগানো হয়েছে, আর বড় বড় কয়েকটা দেখতে পাচ্ছ আছে, আর যেগুলো ছোটোগুলো লাগানো আছে না ওখানে বড় বড় লঙ্কার গাছ ছিল সব। তো আস্তে আস্তে বললাম এই যে একটা একটা করে মারা যাচ্ছে আর কি, মরতে মরতে এখন কয়েকটা 4-5টার মতো আছে গাছ, তারপরেও আবার কয়েকটা ছোট ছোট লঙ্কার গাছ এনে লাগানো হয়েছে। দেখি এবার যদি লঙ্কার গাছ না বাঁচে বা লঙ্কা না ধরে, তো ভাবছি আর লঙ্কা গাছ লাগাবোই না, এতটা জায়গা শুধু লঙ্কা গাছে আটকে আছে। তো ভাবছি অন্য কিছু সবজি শাক সবজি লাগানো যাবে এখানে, লঙ্কা নয় কিনে খাওয়া যাবে। তো ভাবছি দেখি এবারটা আর লঙ্কা গাছ আর নিয়ে আসবো না, এবার যদি না হয় তো আর নিয়ে এসে লাগাবো না লঙ্কা গাছ। মানে সব রকমের বেগুন ধরো, সব রকমের শাকসবজি তো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাছে প্রচুর বেগুন হয়েছিল, কত বেগুন খেলাম, এখনও পর্যন্ত বেগুন হচ্ছে যে গাছে। তো আবার তো সেই জন্য ভাবছি কি যে হচ্ছে আর লঙ্কার গাছ লাগাবো না, যে বেগুনের গাছগুলো কত সুন্দর বেগুন ধরছে, কিন্তু ওই যে লঙ্কার গাছে লঙ্কা ধরছে না। তারপরে যে কাজ সেরে একদম বাসি কাপড়টা পাল্টে চলে এসেছি যে গাছে বেগুন তুলতে। আসলে কালকে এনেছিল মাছ, মাছের ঝোল রান্না করব আর শাক রান্না করব। তো কালকে মাছ আর আলু আর টমেটো নিয়ে এসে বাজার থেকে, আর ধনিয়া পাতা আর শাক এনেছিল।
আর সেরকম কিছু বাজার আনিনি। তো গাছ থেকে দেখো কত সুন্দর সুন্দর 3টে বেগুন তুললাম। আরও বেগুন আছে, তো ভাবছি এখন যেহেতু লাগবে না 3টেতেই হয়ে যাবে, তো ভাবছি তাহলে 3টেই তুলি আর হচ্ছে বেগুন আর তুলবো না, যখন প্রয়োজন হবে তখন তুলে নেব। তো বেগুনগুলো কেটে নিচ্ছি। তো কালকে যে বললাম কালকে ছিল তো রবিবার, তো রবিবার আর বুধবার করে না আমাদের এখানে বেশ বড় একটা হাট বসে, মানে আমাদের বাড়ির একদমই কাছে বলতে পারো, 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। তো এখানে হাট বসে, তো সেখানে হাটে গেছিলো, কালকে মাছ নিয়ে এসছে। আর নিয়ে এসছে যে বললাম যে আলু আর টমেটো আর শাক আর ধনিয়া পাতা নিয়ে এসছে। তো একটু ফুলকপি আনলে ভালো হতো, শীতের সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, কারণ শীতের বেগুনগুলো তো খুব ভালো হয়। তো যেহেতু বেগুন আনিনি আর গাছে বেগুন আছে দেখে না বেগুন আনতেও আমি বলি না, কারণ গাছের এই 2-1টা করে বেগুন দিচ্ছে, ওটাতে আমাদের বেশ সুন্দর হয়ে যায় আর কি, আর সারাদিনটা চলেই যায় আর কি বেগুনে। তো সেই জন্য আর বেগুন আনতে দিইনি। তো হচ্ছে যে আলু আর বেগুন দিয়ে করবো মাছের ঝোল, আর পালং শাক এনেছে, তো ওটাই বেগুন দিয়ে করব। আর না কালকে মাছ আনার সময় না একটু তেল আর মাছের ডিমও ছিল সাথে, তো ভাবছি ডিমটা দিয়ে তারপরে হচ্ছে শাকটা করবো আর কি। তো সেই জন্য সব কিছু কেটে নিয়েছি, নিয়ে এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর এই যে বেগুনগুলো এখন লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে, তো এখন ভেজে নিচ্ছি। আর তেলটা একটু কালো কালো হয়েছে কেন বলো তো, রাতেই তো মাছটা ভেজে রেখেছি, যেহেতু আমার ফ্রিজ নেই, মাছটা তো ভেজে তুলে রাখতে হবে। আর রাত্রেবেলা না মাছের ঝোলটা রান্না করিনি, কারণ হচ্ছে ওই মাছ ভাজা দিয়ে না আমার রাতে খাওয়া হয়ে গেছিলো আর কি। মাছ ভাজা আর মাছের তেল দিয়ে হচ্ছে রাত্রেবেলা আমরা ভাত খেয়েছি, ঝোল করতে হয়নি। আর মাছ ভাজা হলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম ভাত করেছিলাম আর মাছের তেল দিয়ে বেশ ভালোই লেগেছিলো খেতে। তো মাছ কয়েক পিস আবার আছে আর কি, তো ওটারই ঝোল করব। আর ওই যে বললাম ফ্রিজ নাই, সেই জন্য ভেজে রাখতে হয়েছে মাছগুলো, নয়তো ফ্রিজ তাহলে কাঁচাই রেখে দিতাম, তো আজকে ভেজে রান্না করতে পারতাম। আর মাছের ওই যে তেল ভাজার সময় কি হয়েছে বলো তো, মাছটা ভাজার পরে মাছের ডিম আর তেল ছিল, ওটা ভাজতে গিয়ে ওই তেলটা হচ্ছে কালো হয়ে গেল আর কি। তো ভাবছি তেলটা ফেলে দেবো, তো মাছের তো সেই জন্য ভাবলাম রান্নাটাই করে নিই। তো সেই জন্য হচ্ছে এই যে আলু বেগুন দিয়ে করছি মাছের ঝোল। আর এই যে শাক দেখো কত সুন্দর আছে শাকগুলো, আসলে আমি যখন বাজার থেকে আসে না, ওই সন্ধ্যার দিকে বাজার থেকে এসেছিলো আর কি, তো আমি কি করেছি এই শাক আর ধনিয়া পাতাগুলো না ছাদে রেখেছিলাম এই ঝুড়িতে করে। তো কুয়াশাতে একদম দেখো শাকগুলো একদম তাজা আছে, একদমই শুকোয়নি। আমি কিন্তু এটাই করি, এই শীতের সময় যখন ওই শাকগুলো আনে না, আমি কী করি বলো তো, বাইরে বা ছাদে রেখে দিই কুয়াশাতে। তো ওই শীত পড়ে তখন কী হয় বলো তো, ওই শাকগুলো বেশ সুন্দর থাকে। তো আমি এই ধনিয়া পাতা আর হচ্ছে শাকটা হচ্ছে রেখে এসেছিলাম ছাদে, তো সেই জন্য বেশ সুন্দর আছে। তো এইদিকে মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসছে, এখন বেগুনগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে যাবে, তারপরে মাছটা দিয়ে দেবো। আর না খেতে না যা হয়েছিল না, দারুণ হয়েছিল খেতে মাছের ঝোলটা। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম শাকটা কেটে নিই, ভাবলাম কি যে এইদিকে রান্নাটা হতে হতে আমার শাকটাও কাটা হয়ে যাবে, তো কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে। এভাবে একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো আজকে না শুধু 2 রকমেরই রান্না করব, আর কিছু করব না। তো কয়েক পিস মাছ আছে, তো সেটা হচ্ছে দিয়ে দেবো। আবার না কয়েক টুকরো মানে মাছ এতগুলো নিয়ে এসে আবার কয়েক পিস রাখতেও হয়েছে, কারণ সবগুলো লাগবে না আমাদের সারাদিনে। তো এই যে দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে। আর শীতের সময় একটু ধনিয়া পাতা না দিলে না কোনো রান্নাই যেন মানে কি বলবো কমপ্লিটই হয় না আর কি, শীতের সময় ধনিয়া পাতা না হলে। তো ধনিয়া পাতা নিয়ে এসেছিলো, ভাবলাম একটু মাছের ঝোলে দিয়ে দিই আর একটু শাকেও দেবো। তো দেখো ঝোলটা ফুটে এসছে, নামিয়ে নিয়েছি, কিন্তু ঝোলটা নামিয়ে নিয়ে ভাবলাম এখন শাকটা করে নিই। তো কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পালং শাকটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ঢেকে দিলেই একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, জল উঠে শাকটা। গ্যাসটা একদম কমিয়ে দেবো। তো দেখো কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো এখন দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো দিয়ে, আর ওই যে বললাম না মাছের তেল আর ডিম ছিল কালকে, কিছুটা খাওয়া হয়েছে রাত্রেবেলা আর কিছুটা ছিল, তো ভাবলাম কি ওটাই শাকে দিয়ে দিই, বেশ ভালো লাগবে খেতে। তো শাকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো। তো ওটা দিয়ে আর তো করে নিলাম আর কি। ওইদিকে তোমার রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর হাতে আছে অনেকটা সময়, যেহেতু সকাল সকাল উঠেছি, তো সকালবেলা উঠে সেরকম কাজ করিনি, শুধু ঝাঁটা দেওয়া ওইটুকুই কাজ করলাম। তো এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে বাসন ধোয়ার মানে পালা আর কি। আর রান্না করার পরেও না রান্নাঘরটা কিন্তু প্রচুর কাজ থাকে জানো তো, এটা ওটা করতে করতে অনেক কাজ বেরিয়ে যায়। রান্নাঘরটা তো খুব ভালো করে পরিষ্কার করতে হয়, এই যে তেল চিটচিটে ভাবটা থাকে, আর টাইলসে তো একদম তেলগুলো ছিটে ছিটে লেগে থাকে, অনেকক্ষণ লাগে জানো তো ওই পরিষ্কার করতে। তারপরে ওদিকে রান্নাবাড়ি শেষ করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে বাবানকে স্নান করালাম, করিয়ে নিয়ে চলে আসলাম এখন ঘরে। আসলে ওই যে স্কুল আছে, তো বাবানকে রেডি করে দিচ্ছি। তো নিজে নিজে জামা প্যান্ট পরতে পারে, কিন্তু ওই যে হাতে পায় না তেল দিতে পারে না, মুখে ক্রিম দিতে পারে,
কিন্তু ওই যে হাতে পায়ে তেল দিতে পারে না। তো ওই শীতের ঠান্ডা পড়েছে দেখে এখন হাতে পায়ে তেল না দিলে হয় না। গরমের সময় আমি ওর হাতে পায়ে তেল দিই, এমনি ঘেমে যায়, শুধু মাথায় আর মুখে ক্রিমটা দিই আর মাথায় হচ্ছে তেলটা দিই। কিন্তু এই ঠান্ডা পড়লে কী হয় বলো তো, তখন একটু হাতে পায়ে তেল না দিলে কেমন হয়। তো সেই জন্য হাতে পায়ে একটু তেল দিয়ে দিই আর কি। তো এইদিকে হচ্ছে ওকে তেল দিয়ে রেডি করে দিলাম, দিয়ে তারপর ও নিজে নিজে জামাটা পরে নিল। নেওয়ার পর এখন চলে এসেছি ভাত বাড়তে আর কি। তিনজনে একসাথে বসে খেয়ে নেব। তো তিনজনে একসাথে বসে খেলাম, খেয়ে দিয়ে চলে গেল বাবানের পাপা হচ্ছে স্কুলে বেরিয়ে গেল। আর এই সকালবেলায় যে ওরা তো অনেকটা দেরি করে উঠেছে, উঠে কী করেছে বলো তো, আবার পড়তে বাবান তো উঠে মুখ ধুয়ে নিয়েছে, মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছে। সকালবেলা শুধু বাবান দুটো বিস্কুট খেয়েছে, আর সেরকম কিছু খায়নি। আর আমি আর বাবানের পাপা তো সকালবেলা সেরকম কিছু খাই না। তো সেই জন্য উঠেই কী করেছে বলো তো, এই যে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে, যেহেতু দেরি হয়ে গেছে, আর আমি এদিকে রান্নাতেও ব্যস্ত ছিলাম, আর এই ঘরে আসতে পারিনি ঘরটা গোছাতে। আর এদিকে ওরা হচ্ছে পড়তে বসে গেছে ঘরের মধ্যেই, আবার এই বিছানাতে। আর এই যে কম্বলগুলো ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, হাত পাগুলো ঢেকে একদম সুন্দর করে নিয়ে পড়তে বসে গেছে। তো আর পারিনি বিছানাটা গোছাতে। তো ওরা এই যে চলে গেল, তারপরে যে খাওয়া দাওয়া নিয়ে ওকে রেডি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তারপর আর গোছানোর সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এখন একদম ওরা চলে যাওয়ার পর এখন ধীরে সুস্থে সংসারের সব কাজ করে নিতে পারবো। তো সেই জন্য ওরা চলে যাওয়ার পর এখন কাজগুলো করছি। সোমা লাইফস্টাইল ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা গো বোন, তুমি অনেক ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা তোমাকে। এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, সকালবেলা বললাম না একবার ঝাড় দিয়েছি, কিন্তু ঘরের মধ্যে কী করে বলো তো, বাবান এই যে যখনই পড়াশুনো করে তখন হচ্ছে ওই যে পেন্সিলগুলো কেটে কেটে গোটা ঘর ছিটিয়ে রাখে, তার জন্য আরেকবার ঝাড় দিতে হয়। তো এইদিকে হচ্ছে স্নান করে পুজো করে নিয়েছি, পুজো করে তো কয়েকটা কাপড় কেচেছিলাম, তো সেটাই হচ্ছে ছাদে নিয়ে চলে এসেছি। আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছিল, মধুমিতা গায়েন, সুইট তৃপ্তি, এয়ার লাইফস্টাইল আর লক্ষ্মী কুণ্ড, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো অনেকগুলোই কাপড় কেচেছি, 2 বালতি হয়েছে, তো সেগুলো এখন নিয়ে এসেছি ছাদে মেলতে। আর একটা কম্বল আছে, কম্বলটা হচ্ছে মেলে দেবো বলতে একটু রোদে দেবো আসলে, মানে কম্বল বলতে ব্ল্যাঙ্কেটটা, পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে আসলে। বাবানের পাপা না কালকে থেকে একটু জ্বর, তো ঠান্ডা লাগছিল, রাত্রেবেলা বলছিল, তো ভাবলাম রাত্রেবেলা তো কম্বল গায়ে দিয়েছিল, তো সেই জন্য ভাবলাম কি ব্ল্যাঙ্কেটটা রোদে দিই, তো একটু জ্বর আছে তো ঠান্ডা লাগতে পারে, তো সেই জন্য একটু রোদে দিই। আর এই সে বস্তায় ভরা ছিল, আর শীতের জিনিসগুলো না বস্তায় ভরা থাকে, একটু রোদে না দিলে না কেমন একটা গন্ধ থাকে আর কি, ভালো লাগে না। তো সেই জন্য কী করি বলো তো, সব কিছু পরার আগে কিছু সবগুলো বের করে কী করে আগে রোদে দিই আমি। তো এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা, এমনি তো কম্বলগুলো ছিল, তো ভাবলাম ব্ল্যাঙ্কেটটা যদি গায়ে দেয় তো সেই জন্য একটু রোদে দিয়ে দিই, যাতে রাত্রেবেলা যদি চাই তো আমি বের করে দিতে পারবো। তো যাই হোক, এটা দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।